নিজের পরিশ্রমের টাকায় এক হাত জমি কেনাও যেন ভাগ্যের ব্যাপার। আজকে তো বাড়ির কাজ বা সমস্ত কিছু শেষ করে নিয়ে বাড়ির ছোট সদস্যকে নিয়ে চললাম হচ্ছে আমাদের জমিতে। এমন লাফালাফি শুরু করেছে, লাস্টে ওকে নামিয়ে দিয়েছি। বাড়ি থেকে রওনা দেওয়ার পর কত গরু ছাগলকে যে সে ভয় দেখিয়ে আসলো সে আর কি বলি। তো টোটো দিয়ে চলে আসলাম আমাদের জমিতে এসে এত ভালো লাগে, যতবার আসি ততবারই মনে হয় যে এখানেই রয়ে যাই। ওই দিন যখন আসলাম এসে দেখি পুরো কচুর বাগান হয়ে গেছে। তো সেই জন্য আজকে একদম গাট্টি পোচকা নিয়ে চলে আসলাম আমাদের জমিতে। কচুর লতি থেকে শুরু করে কচুর শাক যাই পাবো না কেন সবকিছু নিয়ে যাব শাশুড়ি বউ মিলে। দেখো এই ঘন জঙ্গল, এটার মধ্যে মিকি বারবার ঢুকছে আর বেরোচ্ছে। জমিতে শখ করে দুজনে মিলে সুপারি গাছ, আম গাছ, অনেক কিছু লাগিয়ে রেখে গেছিলাম, আমার প্রিয় ফুলের গাছ। কিন্তু এই যে চারদিকে এত বেড়া, তারপরেও মানুষ এরকম হতে পারে নিজের হাতে ধরে এখানে ছাগল টাগল ঢুকিয়ে দিয়েছে, গরু ঢুকিয়ে দিয়েছিল। তো গরু আর ছাগল কি বোঝে, ওরা তো দেখলে পরে খাবেই। তো গাছটা সবকিছু খেয়ে একদম শেষ করে দিয়েছে। আর এই দেখো কত লম্বা একটা কচুর লতি। আর মিকি এখানে দেখছিল কল্লোল গেছে ওই পিছনে, আমাদের জমিটা ওই পিছন পর্যন্ত আছে। তো খুঁটি টুটি আছে কিনা ওটা দেখতে গেছিল। তো জমির সীমানা আছে কিনা সেটা তো আমাদের খেয়াল রাখতেই হবে। তো সীমানা টিমানা সবকিছুই ঠিকঠাক রয়েছে, শুধু গাছগুলোই ঠিক নেই। তো দেখো এই যে কচু এতগুলো তুললাম, তার সাথে কচুর লতিও তুলেছি অনেকগুলো। কিন্তু এই পাতাগুলো যে কেন ফেললাম পরে মনে হচ্ছিল, আসলে মাকে দেখলাম মা ফেলে দিচ্ছে তাই আমিও ফেলে দিচ্ছি। তো দেখো এক ব্যাগ কচু আর কচুর লতি নিয়ে নিলাম, কালকের খাওয়ার হবে একদম জমজমাট।